একজন নারী নিজের গোত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তাই তাকে নির্মমভাবে শাস্তির ক্রুশে বেঁধে ফেলা হয়। তার মা বাধ্য হয়ে কঠোর ন্যায় বিচারের পথ বেছে নেন এবং নিজ হাতেই আগাথার শাস্তি কার্যকর করার দায়িত্ব নেন। কিন্তু কেউই কল্পনা করতে পারেনি এই শাস্তি হঠাৎ করে আগাথার জাদুশক্তিকে জাগিয়ে তুলবে। মুহূর্তের মধ্যেই আগাথার শাস্তি প্রদানকারী সব জাদুকরের শক্তি শুষে নেয় এবং তাদের সবাইকে এক ঝটকায় শুকনো লাশে পরিণত করে। যেমনটি ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল, অন্ধকার সময় এসে গেলে তখনই তোমার প্রকৃত শক্তি জেগে উঠবে। আগাথা ঠিক তেমনই এক অতিমানবীয় সত্তায় পরিণত হয়, কিন্তু শক্তি হারানোর পর তাকে কয়েকজন নিম্নস্তরের জাদুকরের সঙ্গে নিয়ে আবার নতুন করে জাদুশক্তি খুঁজে বের করার বিপদসংকুল যাত্রায় নামতে হয়। ঠিক যখন তারা মনে করেছিল সাময়িকভাবে বিপদ এড়াতে পেরেছে, তখনই হঠাৎ কালো পোশাকধারী একদল রহস্যময় ব্যক্তি আবির্ভূত হয়। তারা স্যালেম 7 নামে পরিচিত, আগাথার প্রাক্তন গোত্রের উত্তরসূরি, যারা বহু বছর ধরে লুকিয়ে থেকে শুধু আগাথার প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় ছিল। হঠাৎ বিপদ নেমে এলে সবাই তড়িঘড়ি করে ঝাড়ুতে চড়ে পালানোর প্রস্তুতি নেয়, কিন্তু কালো পোশাকধারীদের একজন হঠাৎ পেঁচায় রূপ নেয় এবং দ্রুত তাদের পেছনে ধাওয়া করে। পেঁচাটি আবার মানুষের রূপ নিয়ে নির্মমভাবে আক্রমণ শুরু করে। কয়েকজন জাদুকর কষ্টে প্রাণ বাঁচিয়ে পালায়। থামার সুযোগ না পেয়ে সদ্য বানানো ঝাড়ু তুলে নিয়ে বাতাসে উড়ে যায়, কিন্তু উপরের দিকে তাকিয়ে তারা দেখতে পায় আকাশে ঝুলে আছে এক ভয়ঙ্কর রক্তচন্দ্র। অশুভ সংকেত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ঠিক তখনই আকাশ থেকে এক রহস্যময় শক্তি নেমে এসে জোর করে সবাইকে আবার মাটিতে নামিয়ে আনে এবং নতুন এক পরীক্ষার ধাপে ঠেলে দেয়। এই রক্তচন্দ্রের অধীনে আগাথাই হয়ে ওঠে সেই পরীক্ষার কেন্দ্রবিন্দু। অল্প সময়ের মধ্যেই ছেলেটি একটি আত্মা আহ্বানের কাঠ খুঁজে পায়। তাদের মৃত আত্মাদের সঙ্গে কথা বলে এই ধাঁধার সমাধান খুঁজে বের করতে হবে। কিন্তু একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রথমেই একসময় মারা যাওয়া এক বৃদ্ধা আবার ফিরে আসে এবং আগাথার শরীরে ভর করে। বৃদ্ধাটি এখনও হাস্যরসিক থাকলেও নিজের ব্যর্থ এবং কষ্টকর জাদুকর জীবনের কথা স্মরণ করে আফসোস করতে থাকে। এরপর দ্বিতীয় আত্মা আহ্বানের আচার শুরু হয়, কিন্তু অল্প সময়ের মধ্যেই ভয়াবহ পরিবর্তন ঘটে। আগাথার মুখ বিকৃত হয়ে যায়, ভীষণ ভয়ঙ্কর রূপ নেয়, যা দেখে অন্য সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই আগাথার শরীর থেকে এক আত্মা বেরিয়ে আসে। সবাই বুঝতে পারে সেই আত্মার চেহারা আগাথার সঙ্গে আশ্চর্য রকম মিল। জ্ঞান ফিরে পেয়ে আগাথা সঙ্গে সঙ্গে নিজের মাকে সম্ভাষণ জানায়, কিন্তু তার মা মেয়ের বিশ্বাসঘাতকতার জন্য তাকে তীব্র ভর্ৎসনা করে। প্রচণ্ড রাগে নিয়ন্ত্রণ হারিয়ে মা আবার আগাথার শরীরে ভর করে। এই মুহূর্তে আগাথার জীবন মৃত্যু সন্ধিক্ষণ। ঠিক তখনই এক এশীয় নারী জাদুকর আগাথার উপর মন্ত্র প্রয়োগ করে। সে চেয়েছিল আগাথার মায়ের আত্মাকে তাড়িয়ে দিতে, কিন্তু অজান্তেই সে আগাথার আত্মা শোষণকারী অভিশপ্ত জাদুকে সক্রিয় করে ফেলে। আগাথার অভিশাপ হলো যে কোনো জাদুকর তার উপর জাদু প্রয়োগ করলে সে সেই জাদুকরের সমস্ত শক্তি শুষে নিতে পারে। এশীয় জাদুকরীর মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। ধীরে ধীরে তার শক্তি নিঃশেষ হয়ে আসে। ঠিক সেই সময় ছেলেটি মাটিতে থাকা একটি বস্তু দেখে নতুন এক আত্মার উপস্থিতি টের পায় এবং দ্রুত সেই আত্মার নাম উচ্চারণ করে। আগাথা আবার নিজের নিয়ন্ত্রণ ফিরে পায়, কিন্তু ততক্ষণে এশীয় জাদুকরী মাটিতে লুটিয়ে পড়ে। তার দেহ সম্পূর্ণরূপে শুষে নেওয়া হয়েছে। এই দৃশ্য দেখে আগাথা আতঙ্কে ঘর ছেড়ে পালিয়ে যায়। ছেলেটি জাদুকরীকে জাগানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সব শেষ। এই ঘটনা ছেলেটিকে প্রচণ্ড ক্ষুব্ধ করে তোলে। সবাই মনে করতে থাকে আগাথা ইচ্ছাকৃতভাবেই এটা করেছে। সে নির্দয় এবং নিষ্ঠুর, কিন্তু আগাথা এক কোণে বসে সদ্য শোষণ করা জাদুশক্তি সাবধানে পরীক্ষা করছিল। ছেলেটি রাগে ফেটে পড়ে জিজ্ঞেস করে সে এতটা নির্মম হলো কেন। আগাথা ধীরে কাছে এসে ফিসফিস করে বলে এই কারণেই সে এই যাত্রায় এসেছে। কথার মাঝেই সে উল্লেখ করে যে ছেলেটির সঙ্গে তার মায়ের বেশ মিল আছে। এই কথাটাই ছেলেটির ক্রোধ